84 বছর বয়সে এই দাদু এখন জেলে যাচ্ছে। বাকি জীবনটা হয়তো জেলে কাটাতে হবে তাকে। যে লোকটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাকে অন্য কারোর সাহায্য হয়, উঠতে দাঁড়াতে গেলে তাকে দুজনের সাহায্য হয়, সেই লোকটাকে এখন করে দেশে জেলে পাঠানো হচ্ছে। ভাই আজব আমাদের দেশ, আজব আমাদের দেশের আইন। যে দেশে মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র গরিবদের জন্য আইন তৈরি করা হয়েছে, ধনী টাকা পয়সা বলার জন্য আইন তৈরি করা হয়নি। এই ভিডিওটা সম্প্রতি ভাইরাল হয়েছে বিহারে। তুমি দেখছো বৃদ্ধ লোকটাকে, যে লোকটাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে জেলের দিকে, সে লোকটার বয়স এখন 84 বছর। আজ থেকে প্রায় 33 বছর আগে যখন তার বয়স ছিল 51 বছর, তখন তিনি কোনো একটা অপরাধ করেছিল। সেই অপরাধের মামলায় তাকে 33 বছর পর 84 বছর বয়সে তাকে জেলে পাঠানো হচ্ছে। বা এই দেশে ধর্ষণকারীরা এমনি ঘুরে বেড়াবে, কিন্তু গরিব দুঃখীরাকে ঠিকই জেলে টেনে নিয়ে যাওয়া হবে। এদেশে কোটি কোটি ভাবে নোংরা সন্তান মদ খেয়ে 200 স্পিডে গাড়ি চালিয়ে গরিব দুঃখী মানুষের উপর দিয়ে গাড়ি নিয়ে পিছিয়ে দিয়ে চলে যায়, তবুও তাদের ফাঁসি হয় না। সে 1 থেকে 1.5 বছর জেল কেটে বাড়ি গিয়ে আনন্দ ফুর্তি করে বাড়ির সকলে মিলে পার্টি করছে, সেই দেখে নেতাদের কিন্তু একটা ধিক্কার লাগা দরকার। আর এদেশে নেতারা কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে, তবুও তাদের ফাঁসি হয় না। সে এক ধর্ষণকারীদেরও ফাঁসি হবে না, আর এক নেতা মাতাদের ফাঁসি হবে না, শুধুমাত্র গরিব দুঃখী মানুষদের ফাঁসি হবে। মাত্র 84 বছর বয়সে সে এখন জেলে যাচ্ছে। 84 বছরের দাদু, সে হয়তো আজকাল মরে যাবে, তাকে তার 33 বছরের গুনার জন্য আজ তাকে জেলে যেতে হচ্ছে। ভাই মানছি, দাদু যদি কোনো গুনাহ করে থাকে তাকে 33 বছর আগে জেলে পাঠানো হতো, তাকে 33 বছর পর জেলে কেন পাঠানো হবে? সে যখন আজকাল বড় বড় অবস্থা হয়ে আছে, সে শান্তিতে কি মরতেও পারবে না? সে কিছুদিনের জন্য শান্তিতে একটা মরতে চাই, সেটাও তো চাইবে না। তাকে কি জেলে গিয়ে মরতে হবে? দেশের আইন কানুন এতটাই বাজে হয়ে গেছে যে তাকে শান্তিতে জেলে গিয়ে মরতে হবে? 33 বছর আগে তাকে তো শাস্তি দিতে পারতো। আইন কানুন তো ছিল, আমাদের আইন কানুন 33 বছর আগে তাকে শাস্তি দিতে হতো। আর যে ধর্ষণকারীরা 1 থেকে 2 বছর জেল কেটে এসে বাড়ি আনন্দ ফুর্তি ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন শাস্তি হচ্ছে না? দেশের কোটি কোটি টাকা যারা মেরে বিদেশে চলে যাচ্ছে, তাদের কেন শাস্তি হচ্ছে না? দেশের আইন কানুনের জন্য আমরা লজ্জিত।